হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। যে পরিমাণে প্রচণ্ড গরম পড়েছে তাতে কিন্তু আমাদের খাবার রুচি একদমই নেই, কিন্তু বাঁচতে গেলে তো খেতে হবে। আর সেই খাবারটাই যদি হয় একদম হালকা পাতলা, মানে ধরো যেটা খাবার পর শরীর আর মন যদি দুটোই ঠান্ডা হয়, তাহলে ক্ষতির তো কিছু নেই। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের ঝিঙে ভাপার রেসিপি, যেটা খাওয়ার পর পার্সোনালি আমার মনে হয়েছে গরমের জন্য এর থেকে আদর্শ খাবার আর কিছু হতেই পারে না। তো কিভাবে বানাতে হয় ঝিঙে ভাপার এই রেসিপিটি, চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি ঝিঙে ভাপা। এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো ঝিঙেটা আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখো আমি এখানে গোটা জিরে নিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু আমি অল্প পরিমাণে বানিয়েছি। এর সাথেই নিয়েছি সাদা আর কালো সর্ষে, আর এর সাথে একটু বেশি পরিমাণে নিয়েছি গোটা পোস্ত। এখন সমস্ত কিছু আমি মিক্সারে দিয়ে শুকনো খোলায় এটা গুঁড়ো করে নেব, যাতে পেস্টটা করতে কিন্তু কোনো রকম অসুবিধা না হয়। সমস্ত কিছু আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ নারকেলটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়। ঝিঙেটা আমি ভালো করে কেটে নিয়েছি, আর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো লম্বা লম্বা করে আমি টুকরো করেছি। আর ঝিঙেটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর যেই কড়াতে আমি বানাবো সেই কড়াতেই নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি মাখিয়ে নেব ভালো করে। সবার প্রথমে আমি ঝিঙের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি। আর যে বাটা মশলাটা বানালাম নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এখন সমস্ত কিছু আমি হাতের সাহায্যে ভালো করে ঝিঙের সাথে মশলাগুলো মাখিয়ে নেব। ঝিঙে ভাপার এই রেসিপিটা খেতে যতটা টেস্টি, বানানোটা কিন্তু ঠিক ততটাই সহজ। সমস্ত কিছু নারকেলের সাথে পেস্ট বানিয়ে ঝিঙের সাথে ভালো করে মাখিয়ে কড়া ধরে গ্যাসে বসিয়ে দিলেই কিন্তু ঝিঙে ভাপার রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখার অনুরোধ রইল। সমস্ত কিছু সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝিঙে থেকেও জল বেরোবে, তো জলটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। যেহেতু এটা মাখা মাখা হবে, তাই জলটা আমি সেই হিসাবেই দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। এখন আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর যখন এটা ফোটা শুরু হবে তখন এটা আমি ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেব। দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে। এখন এটা ঢাকা দিয়ে আমি লো আঁচে হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই একটু চেক করে নেবে জলটা ঠিকঠাক আছে কি না। ফিরে এলাম বন্ধুরা 15 থেকে 20 মিনিট বাদে। এই সময় চেক করে নেব ঝিঙেটা সেদ্ধ হয়েছে কি না। জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে, আর জলটা আমি অল্পই দিয়েছিলাম। আর এটা যেহেতু মাখা মাখা হবে, তো সেই হিসাবে এটা নামাতে হবে। আর ঝিঙেটা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঝিঙে ভাপা রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে ওপর থেকে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যার জন্য এর ফ্লেভারটা আরেকটু দ্বিগুণ হয়ে যাবে। এখন একবার নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। রেডি হয়ে গেল বন্ধুরা ঝিঙে ভাপার দুর্দান্ত রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।